আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে দার, যেন কোন জমিদার। সুজোরা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ, মনে হয় ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মশাল্লায় দাঁড়ায় আছে মিস জরিনা। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলো ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ওয়াজ এই আয়াতের মধ্যে করলেন। এক নাম্বার হলো, কোন ঈমানদার বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, এক নম্বরে আল্লাহর ভয় অন্তরে রাখবা, দুই নম্বরে বান্দারা এই জমিনের মধ্যে যতদিন বাঁচবা স্থায়ী পরিচয় মুসলমান হয়ে বাঁচবা। আর মুসলমান হওয়ার পর কবরে যখন যাবা, মুসলমান হয়ে ইসলাম নিয়েই কবরে যাবা। সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুসলমান হয়ে কবরে যাওয়ার কথা বললেন। আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, পাওয়ার অনেক বেশি। মনে করছেন আপনি ছাত্র দল করেন, জামাত করেন, এটাই আপনার পরিচয়। না না, এ মুসলমান কবরে যাওয়ার পর কোন বান্দাকে এটা জিজ্ঞাসা করা হবে না তুমি কোন দলের, বরং বান্দাকে প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। তার মানে বোঝা গেল ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র এই জমিনে আল্লাহর কাছে কোনো দাম নাই। এখানেও কোনো দাম নাই, ওপারেও কোনো দাম নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও। কোন বান্দা যদি মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকায়, ওই বান্দাটা উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় আল্লাহ পাককেই স্মরণ করবে। এখানে অসংখ্য মানুষরা আছে যারা গুনাহ করার সময় কোনোদিন এই খেয়াল অন্তরের মধ্যে নেয় না যে আমার আল্লাহ দেখে। কিন্তু মনে রাখবেন, জমিনের মধ্যে যেখানেই যান না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হার হালতে বান্দাকে দেখে কি দেখে না। এক বান্দা সাহাবীকে জিজ্ঞাসা করেন তাকওয়া মানে কি, মিনিংটা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, তাকওয়া মানে কি? একটা ঈমানদার বান্দা, একটা কোন বান্দা সাধারণ মানুষ যদি পথের মধ্যে হাঁটে, ওখানে যদি কাটা বিছানো থাকে, এই বান্দাটা যখন পাও দিবে দেখে দেখে বুঝে শুনে পাও দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিন্দেগিতে চলার পথে কোন ঈমানদার বান্দা যখন গুনাহের কাটা দেখবে, এই গুনাহযুক্ত পথে নিজের পাওটাকে গুনাহ থেকে বাঁচায় বাঁচায় চলার নাম হলো তাকওয়া। তাকওয়া বলা হয় এটাকে, অর্থাৎ আল্লাহর ভয়। এ মুসলমান, যার আল্লাহর ভয় থাকবে ওই বান্দার দিলের মধ্যে অন্য কারো ভয় ঢুকবে না। আপনার দিলের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, প্রশাসনকে আপনি এক বিন্দু ভয় পাবেন না। আপনার দিলে যখন আল্লাহর ভয় থাকবে, যত বড় প্রধানমন্ত্রী হোক আপনার দিলের মধ্যে ওই প্রধানমন্ত্রীর ভয় থাকবে না। এই কারণে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় যদি করো করার মতো করো, যেখানেই যাও না কেন হার হালতে প্রত্যেকটা গুনাহের সময় খেয়াল রাখো জমিনের কোনো মানুষ না দেখলেও আল্লাহর ভয়ে আমার মালিক তো আমারে দেখতেছে। সমাজের যুবকদের ভিতরে আল্লাহর ভয় নাই বললেই চলে, যার কারণে চুল রাখি ইহুদিদের মতো, ঠিক কিনা? যুবকদের ভিতরে আল্লাহর ভয় নাই বলেই তো নামাজ আদায় করে না। যুবকদের মধ্যে আল্লাহর ভয় নাই বলে তো গুনাহ করে, গান খায়, গান গায়, জিনা করে, দুর্নীতি করে, সুদ খায়, চাঁদাবাজি করে। এমন এমন কোন গুনাহ নাই যে গুনাহটা বর্তমানের যুবকরা করে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইত্তাকুল্লাহ
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদম একটা বান্দার সঙ্গে দেখা। ওই মাজুসি মূর্তি পূজক, অগ্নি পূজক হাসান বসরি বান্দাকে ডাক দিয়া বলেন, ঈমানদার হও, কারণ আল্লাহ পাক ঈমানদার হওয়ার কথা বলছেন, আল্লাহ তাকওয়ার কথা বলছেন, মুসলমান হওয়ার কথা বলছেন, ঈমানদার হও। মাজুসি ডাক দিয়া বলতেছে, আমি যে ঈমানদার হব হইলে লাভ কি? হাসান বসরি ডাক দিয়া বলে, ঈমানদার হইলে ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো maaf করে তোমাকে জান্নাতি বানায় দিবেন। মাজুসিকে বলতেছে তোমাকে জান্নাতি বানায় দিবেন। মাজুসি ডাক দিয়া বলতেছে, হাসান তুমি যে বললা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানায় দিবেন, দলিল কি? হাসান বসরি ডাক দিয়া বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা পড়ছেন তো নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, বেশি বেশি তোমরা ঈমানকে নবায়ন করো। ঈমান নবায়ন হওয়ার অন্যতম আমল 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেয়। এই আযানের সময় তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া হয়। কোন বান্দা যদি 5 ওয়াক্ত আযানের জবাব দেয়, ওই বান্দা দৈনিক 5 বার বান্দাটার ঈমানকে নবায়ন করা হয়ে যায়। এজন্য আযান দিলে আযানের জবাব দিবেন। ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলছেন, ঈমানদার 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 ঈমানদার। ঈমানদাররা কোথায় যাবে বলে? জান্নাতে। হাসান বসরি ডাক দিয়ে বলে, এই কালেমা পাঠ করো, জান্নাতে যাবা। ওই মাজুসি ডাক দিয়া বলতেছে, আমি কালেমা পড়বো, জান্নাতে যাব, বিশ্বাস করলাম, মুখের কথা মানি না, সুন্দর করে আমাকে একটা লিখিত দাও, যদি আমি মারা যাওয়ার পরে জান্নাতে না যাই তোমাকে ধরবো। হাসান বসরি কি জান্নাতের গ্যারান্টি দেয় নাকি? হাসান ডাক দিয়া বলতেছে, আরে কি পেছালে ফেলাই দিল, তুমি ঈমানদার হবা, কালেমা পাঠ করবা, তাকওয়া অর্জন করবা, জান্নাতে যাবা, আমার লেখা দরকার কি? বলে, হ্যাঁ লিখিত দাও। হাসান বসরি মনে মনে চিন্তা করে, বান্দা যেহেতু কালেমা পাঠ করবে জান্নাতি তো হবে, এটা তো নিশ্চিত। হাসান বসরি সুন্দর করে কাগজের মধ্যে লিখে দেয়, তুমি যদি ঈমানদার হও, তাকওয়া অর্জন করো, আমি হাসান বললাম তুমি বিনা হিসাবে জান্নাতি হবা। কাগজের মধ্যে সুন্দর করে লিখে দেয়। এবার মাজুসি ডাক দিয়া বলতেছে, হাসান আমি যদি মুসলমান হইলাম, আমার ইন্তেকাল যদি হয়ে যায়, আমার ইন্তেকালের পরে তুমি আমার জানাজার নামাজটা পড়াইবা। আর হাসান একটা কথা মনোযোগের সঙ্গে শোনো, যে এই কাগজটার মধ্যে তোমার সিগনেচার আছে, এই কাগজটা তুমি আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দিবা, যাতে করে আমি আল্লাহর কাছে এই কাগজটা দেখায়া জান্নাতের জন্য যেতে পারি। দেখেন মাজুসি যদিও সারা জিন্দেগি ওর মূর্তি পূজা করলো, হাসান বসরি ডাক দিয়া লিখে দিলেন সুন্দর করে। কিছুদিন পর মাজুসি জমিন থেকে বিদায় হয়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার জানাজার নামাজ পড়ায়, ওদিক দিয়া লাশটা দাফন দিয়া দেয়, কাগজটা কাফনের মধ্যে ঢুকায়া দেয়। এবার কাগজটা যখন কাফনের মধ্যে ঢুকায়া দিয়ে হাসান বসরি লাশটা জানাজা দিয়া দাফন দিয়ে চলে আসছে। রাত্রিবেলা আল্লাহর কাছে জায়নামাজের বিছানার মধ্যে বসে বসে ডাক দিয়া বলে, মালিক এই বান্দাকে জান্নাতে যাবে, এই সিগনেচার আমি নিজে হাতে দিয়েছি, কিন্তু জান্নাত দেওয়ার মালিক তো আমি না। আল্লাহ তোমার হাবিবের কথা যদি সত্য হয়, তোমার হাবিব যদি বেইজ্জতি না হতে পারে, সেজন্য হলেও এই বান্দাটাকে তুমি জান্নাত দান করে দিও। হাসান বসরি বারবার দোয়া করতেছেন আল্লাহর কাছে। এদিক দিয়ে মাজুসিটা হঠাৎ করে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাই দিয়েছেন, মাজুসি সুন্দর বিশাল বড় বাগান, ওই বাগানের মধ্যে এই মাজুসিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় পাখিদের সঙ্গে হেসে খেলে বেড়ায়। হাসান বসরি ডাক দিয়া বলতেছে, ও ভাই তোমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুআমালা করলো? মাজুসি ডাক দিয়া বলতেছে, আমার নবীজির কথা সত্য, কেউ যদি ঈমান আনে আর কালেমা পাঠ করে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আমার ইন্তেকাল হতে দেরি হলো, কিন্তু আমি এসে দেখি আমার জন্য জান্নাতের বিছানা আল্লাহ পাক বিছায় রাখছে। বন্দেগানে
খাস আল্লামুল গুয়ুব দরজাহা জানে জওয়াসি সুল কুলুব জমিসর শবু ये पीराहन शनीदी चरा दर चाहे किनानश नदीदी भाईरा আমার যৌবন বয়সটা বান্দার ইবাদতের বয়সের কারণে নবী বলেন সাবাতুন ইযুল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার উপরে যখন সূর্য দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন সূর্য যখন মাথার উপরে থাকবে ওই দিন আল্লাহ পাকের আরশের নিচে এমন 7 প্রকার বান্দারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে এর ভিতরে এক নাম্বার ওই সমস্ত বান্দারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা যারা তাদের যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এইজন্য যৌবন বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি বুড়া বয়সে ইবাদত করতে গেলে ইবাদত ঠিকমতো হয় না মাজার ব্যথা বাতের ব্যথা কত মারাত্মক ব্যথা থাকে ওযু রাখতে পারে না একবার ওযু করতে গেলে 3 বার ওযু নষ্ট হয় এক নামাজের জন্য 5 বার ওযু করা লাগে আর জওয়ান যদি চায় একবার ওযু করবে 4 ওয়াক্ত নামাজ পড়বে ঠিক কিনা জওয়ান ঠিকমতো রুকু সিজদা দেয় এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় জওয়ান বয়স যদি কারো দিলের মধ্যে ঢুকে যায় ওই বান্দা যৌবন পাবে কিন্তু যৌবনটাকে কাজে লাগায় আল্লাহ ওয়ালা হয়ে যাবে এইজন্য আল্লাহ পাক সবক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ তাকওয়া অর্জন করো তাকওয়া কি জিনিস এটা আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে যে কোনো কাজের মধ্যে বান্দা চিন্তা করবে আল্লাহর ভয় দরকার যার কারণে বান্দা গভীর রাতে কোনোদিন অন্য কোনো নারীর সঙ্গে মিলিত হতে পারে না বান্দা চিন্তা করবে জমিনের কেউ দেখে না কিন্তু আল্লাহ বলেন হুয়া মাকুম আইনামা কুনতুম যেখানেই থাকো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার সঙ্গে আছে না নাই আবু বকর সিদ্দিকের তাকওয়া কেমন ছিল সাহাবাদের তাকওয়া কেমন ছিল নবীদের তাকওয়া কেমন ছিল সিদ্দিক আকবর আবু বকরের একজন খাদেম সব সময় ওনাকে খাবার টাবার বানায় দেয় এই খাদেমটা একদিন খাবার নিয়ে আসলেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের সামনে হাজির করলেন তখন উনি খলিফা খাবারটা সামনে দিলেন আবু বকর সিদ্দিক খাবারটা খাইলেন বটে কিন্তু এদিক দিয়া এই খাদেমটা ডাক দিয়া বলতেছে হুজুর জানেন কি এই খাবারটা কোন জায়গার খাবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছে এই খাবারটা কোন জায়গা থেকে আনছো তাড়াতাড়ি বলো খাদেম ডাক দিয়া বলো হুজুর আমি ইসলামের আগের জামানায় একদিন আমি মক্কার মাটিতে হাঁটতেছিলাম হঠাৎ করে একজন লোক এসে আমার ডাক দিয়া বলল ভাই মক্কার জমিনে ভালো গণক কে আছে একটু খবর দাও আমার কাছে কোনো গণকের খবর ছিল না কিন্তু আমি মাথার ভিতরে শয়তানি আসলো যে আমি নিজেই গণক সেজে যাই আমি তারা বললাম ভাই মক্কার জমিনে যদি কোনো গণক থাকে সেটা তো তুমি তো ভালো জায়গায় আসছে বাটপারি করছে বেচারা ডাক দিয়ে বলে আমার হাতটা একটু দেখায় দাও সুন্দর করে হাতটা দেখে দেখে বলতেছে কপালের মধ্যে অনেক টাকা আছে রাজ কপাল অনেক বহু বড় টাকার মালিক হওয়া বেচারা খুশি হয়ে গেছে বাটপারি করে টাকা অর্জন করছি ওই দিন সেই বান্দা টাকা দেয় নাই আজকে দেখা হওয়ার পর বান্দা আমার কাছে কিছু টাকা দিছে এই টাকা দিয়ে আমি খাবারগুলো খরিদ করে আপনাকে হাদিয়া দিলাম আবু বকর সিদ্দিক কোনো কথা বলে নাই আর বান্দাকে ধমক দিয়ে সুন্দর করে গলার মধ্যে নিজের দুইটা আঙ্গুল ঢুকায় দিছে দেখেন এই জায়গায় খাদেম সিদ্দিক আকবর আবু বকরকে হাদিয়া পেশ করছেন চাইলে উনি খাইতেও পারেন চাইলে রাখতেও পারেন কিন্তু আবু বকর সিদ্দিক গলার মধ্যে দুইটা আঙ্গুল দিয়ে সাথে সাথে খাবারটা বমি করে জমিনের মধ্যে ফেলে দেয় বলে কেন এটা তো ওনার জন্য হালাল ছিল এরপর আবু বকর সিদ্দিক বলেন না কারণ তোমার এই টাকার উৎস হলো হারাম মনে রাখবেন অনেক কিছু আমাদের কাছে জায়েজ মনে হইলো সব জায়েজ গ্রহণ করতে নাই কিছু কিছু জায়েজ এটা কারাহাতের সাথে জায়েজ অপছন্দের সাথে জায়েজ এইজন্য ঈমানদারের গুণ থাকবে ঈমানদার কোনোদিন জায়েজের মাসলা খুঁজবে না ঈমানদার খুঁজবে তাকওয়ার মাসলা কারণ টাকনুর নিচে কাপড় পরা এটা হালাল না হারাম হারাম
কিন্তু টাকনু পর্যন্ত পরা যায়। এখন আপনি যদি জায়েজ খুঁজে টাকনু পর্যন্ত পরেন, 2 কদম যাবেন দেখবেন টাকনুর নিচে প্যান্ট চলে গেছে নিজের অনিচ্ছা। কারণ হালাল জায়েজের সীমানা যেখানে শেষ, হারামের সীমানা সেখান থেকে। এই কারণে ইমানদার কখনো জায়েজের মাসালা খোঁজে না, ইমানদার খোঁজে কিসের মাসালা? তাকওয়া। মনে করেন অনেক ভাই এখানে আসছেন, যারা গেঞ্জি পরে আসছেন, যারা প্যান্ট পরে আসছেন, শার্ট পরে আসছেন, কোনো সমস্যা নেই, পরেন। কিন্তু এটা তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কি আল্লাহ বলেন? কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পোশাক তো সবাইকে দিয়েছে। আজকে বর্তমানে যুবকদের পোশাকের দিকে তাকায় দেখবেন, এদের পোশাকের কোনো ঠিক নেই। ছেলে মানুষ হাঁটতেছে, পিছন থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই যে ছেলে না মেয়ে। মেয়ে মানুষ হাঁটতেছে, পিছন থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই এটা মেয়ে না ছেলে। ছেলেকে মেয়ে মনে হয়, মেয়েকে ছেলে মনে হয়। মুরব্বীরা দেখে আর মনে করে আহারে জামানা শেষ, আগের মতো আর নাই। এই জন্য জামানার পরিবর্তন হয়ে গেছে এই কথা বলে। কিন্তু আল্লাহর নবী বলেন জামানা কোনোদিন পরিবর্তন হয় না, কারণ জামানা পরিবর্তন করান আল্লাহ। আমরা পরিবর্তন হওয়ার কারণে আমাদের ছেলেরা আজকে নিজেরা আল্লাহ পাক ছেলে বানাইছে, ও পরিবর্তন হয়ে এখন মেয়ে হয়ে যায়, হিজলা হয়ে যায়। আছে না নাই? পোশাকের পরিবর্তন তো এটা তো বাদ দিলাম, ট্রান্সজেন্ডার নামে এখন বর্তমানে একটা ফিতনা শুরু হয়েছে। আমাদের দেশের যুবকেরা মেয়ে হওয়ার প্রতিযোগিতায় লেগেছে, আর মেয়েরা পুরুষ হওয়ার প্রতিযোগিতায় লেগেছে। ঠিক কিনা জানেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। ঠিক না? ঠিক। রাসূল বলেন লা তাসুব্বুদ দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। তোমরা জামানাকে গালি দিও না। কেন? জামানার সূর্য এদিক সেদিক যা করা, এগুলো করেন কে? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে দার যেন কোন জমিদার, সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মশলায় দাঁড়ায় আছে মিস জরিনা। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিল ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা, কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। কারা কারা এরকম পোশাক পরে আছেন কেউ? মেয়েদের পোশাক পরে আছেন কেউ? সেদিন এক জায়গায় যে একটা লোককে দেখলাম হাঁটতেছে, এটা মাদ্রাসায় গেছি, বিশাল বড় মাদ্রাসা, তো মাদ্রাসার সামনের রাস্তা দিয়ে একটা লোক হাঁটতেছে। আমি হুট করে পিছন দিকে তাকায় দেখি সে, তার পিছনের সাইডটা দেখা যাচ্ছে চুল মাজা পর্যন্ত, জিন্সের প্যান্ট একদম চিকন, গেঞ্জি একটা পরা, তাকায় আছে, কিরে এটা কি পুরুষ না মেয়ে? বুঝার কোনো উপায় নেই, এক বিন্দু পরিমাণ উপায় নেই। খালি মাজার দিকে তাকায় মনে হইতেছে না এটা পুরুষই হবে, কিন্তু চুলের দিকে তাকায় মনে হচ্ছে না এটা মেয়ে হবে। আমি কনফিউজ করে গেছি। তো এই ছেলে লোকটার সামনে দিয়ে দুইটা মাদ্রাসার ছাত্র যাচ্ছে, ফাজিলটা করছে কি মাদ্রাসার ছাত্র যাচ্ছে, তো ওর সামনে যায়, বুঝছেন না? আগে করতো না মানুষ আমাদের কিরকম, ছাত্র দুইটা লাভ দিয়ে ওইটা এরা কি জানে একটা বইলা যাচ্ছে, তো এ আবার পিছন দিকে না তাকাইছে, যখন তাকাইছে এবার দেখি যে বরকতি চেহারা, ওরে আল্লাহ দাড়ি এতগুলা, ওকে হায় হায় হায়। হ্যাঁ, রাসূল বলেন শেষ জামানায় পুরুষরা নারীদের ভাব ধরবে আর নারীরা পুরুষদের ভাব ধরবে। হ্যাঁ, এটাই হলো কিয়ামতের আলামত। ঠিক কিনা জোরে? এইজন্য ভাই সবকিছুর মূলে অন্যতম একটা বিষয় আল্লাহ পাকের ভয়। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ আপনার কাছেই আছে। কেমন কাছে?
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন শারক বান্দার যত নিকটে, আমি আল্লাহ পাক এক একটা বান্দার তার চাইতেও বেশি নিকটে।